পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সংবাদপত্রের স্বাধীনতা দিবস উদযাপন করেন। আমি পরিবর্তন নিউজ চ্যানেলের একজন সদস্য এবং আমাদের সমাজে সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া এমন একটি অনুষ্ঠানের অন্তর্দৃষ্টি আপনাদের সামনে তুলে ধরতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি। এমন একটি বিষয় যা সকলেরই, বিশেষ করে আজকের দিনে, গুরুত্বের সাথে দেখা উচিত। আজ করাকবর পত্রিকা পক্ষ থেকে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সাংবাদিকতার মাধ্যমে সত্যকে সমুন্নত রাখার জন্য নিজেদের জীবন উৎসর্গকারী সাহসী সাংবাদিকদের করাকবর পত্রিকা নিজস্ব বার্ষিক অনুষ্ঠানে কলম সৈনিকদের স্বীকৃতি জানাতে একটি আলোচনা সেমিনার এবং একটি পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছেন। আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন পূজ্যপাদ আত্মবোধানন্দজি মহারাজ, সম্পাদক বিশ্ববাণী, মুখপাত্র রামকৃষ্ণ বেদান্ত মঠ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশ করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিমি দে পাত্র। আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই এবং ভুল তথ্যের প্রভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি ভাগ করে নেন। সংবাদপত্রের স্বাধীনতা কেবল সংবাদ লেখার বিষয় নয়, এটা হল নির্বাকদের কণ্ঠস্বর দেওয়া এবং ক্ষমতাকে জবাবদিহি করার বিষয়। সত্যিই শক্তিশালী কথা। বিশেষজ্ঞরা বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতার বর্তমান অবস্থা, আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই এবং ভুল তথ্যের প্রভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি ভাগ করে নেন। করাকবর সম্পাদক প্রধান, শিক্ষাবিদ, জ্যোতিষী, গবেষক সহ অন্যরা প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন মাননীয় কিংসুক প্রামাণিক সম্পাদক। প্রেসক্লাব কলকাতা, বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় শেখর সেনগুপ্ত, সম্পাদক। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মাননীয় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট, ডানকুনি প্রেস ক্লাব। মাননীয় শ্যামলেন্দু মিত্র, প্রাক্তন মুখ্য সাংবাদিক, আনন্দ বাজার পত্রিকা। মাননীয় হিমাদ্রি ভট্টাচার্য, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, সাময়ক সৃজনী। মাননীয় ডক্টর অনিমেষ শাস্ত্রী, প্রেসিডেন্ট, আর্যভট্ট ফাউন্ডেশন। মাননীয় ভোলা সাময়িক, কর্ণধার রতন ব্যানার্জি, রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। মাননীয় ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, রবীন্দ্র গবেষক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক। মাননীয় মলয় কুমার পাল, শিক্ষাবিদ। মাননীয় সোমেন্দ্রমোহন ঘোষ, সাংবাদিক ও পরিবেশবিদ। মাননীয়া পাপিয়া অধিকারী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী। আহ্বায়ক অর্জুন সেন ও জয়ন্ত সাহা। শুভেচ্ছা ও অভিনন্দন সহ কৃষ্ণপ্রসাদ পাত্র, সম্পাদক করাকবর, একজন সাংবাদিকের মর্মস্পর্শী গল্প শেয়ার করেছেন যিনি পরিস্থিতি সত্য প্রকাশের জন্য সবকিছু ঝুঁকির মুখে ফেলেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা কেবল সংবাদ লেখার বিষয় নয়, এটা হলো নির্বাকদের কণ্ঠস্বর দেওয়া এবং ক্ষমতাকে জবাবদিহি করার বিষয়। সত্যিই শক্তিশালী কথা। আসুন তাদের অটল প্রতিশ্রুতির প্রশংসা করি। আমাদের কর্তব্য বিশ্বাসযোগ্য সাংবাদিকতাকে সমর্থন করা, উৎস যাচাই করা এবং সেন্সরশিপের বিরুদ্ধে সমর্থন জানানো। আজ অজ্ঞতাকে না বলুন এবং তথ্যবহুল আলোচনাকে হ্যাঁ বলুন। আসুন আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে পারি যা সাংবাদিকতার সততাকে সম্মান করে এবং প্রচার করে। আসুন নিশ্চিত করি যে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরগুলি কখনোই নীরব না হয়। আজ করাকবর পত্রিকায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সংবাদপত্রের স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে এই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে যে আলোচনা সভা ছিল, বিষয় ছিল সংবাদপত্র কতটা স্বাধীন। এই সময়ে এটি অত্যন্ত একটি প্রাসঙ্গিক একটি আলোচনা। কারণ হচ্ছে যে যদিও আমাদের সংবিধান অনুযায়ী সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু সংবাদপত্রে যারা সংবাদ পরিবেশন করে তারা কতটা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করে এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তো এই প্রসঙ্গে আমি আলোচক হিসেবে বলেছি যে সংবাদপত্রে স্বাধীনতাটা আংশিক, কারণ সাংবাদিকের সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারেন না। তার কারণ হচ্ছে যে যারা সংবাদপত্র মালিকানা করেন
তাদের কথা শুনে চলতে হয়। আবার রাজনৈতিক প্রভাব থাকে, এরকম বহু ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরসগুলোর কারণে সাংবাদিকেরা অনেক সময় স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারেন। কলম সৈনিক সম্মান কৃষ্ণপ্রসাদ বাবু প্রদান করলেন, এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। তিনি সমাজে যারা বিশিষ্টজন, যারা লেখালেখি করেন, সাহিত্য চর্চা করেন, সাংবাদিকতা করেন, অনেককেই তিনি কলম সৈনিক সম্মানিত করেছেন। এটা অত্যন্ত গৌরব। না, এটা তো ঠিকই যে এখন যে ডিজিটাল যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো আধুনিক প্রযুক্তিরই ফসল। আধুনিক প্রযুক্তিকে তো আমাদের গ্রহণ করতে হবে, আমরা সেটাকে ওভারকাম করে এগোতে পারবো না। স্বাভাবিকভাবে ডিজিটাল সেটাকে গ্রহণ করেই কিন্তু আমাদের সংবাদপত্রগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটা একটা লড়াই, এই লড়াইটা আমাদেরকে আমি এই বার্তাই দেব যে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত। যতই প্রতিকূলতা থাকুক, যারা সংবাদ পরিবেশন করেন, সাংবাদিক যারা সংবাদ পরিবেশন করেন, তারা যেন স্বাধীনভাবে সংবাদ স্বাধীনভাবে কাজ করতে দিতে পারবো, সেই জন্য আমরা এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রোদ জল ঝড় উপেক্ষা করে সমাজের জন্য কাজ করে, নিয়মিত পত্রপত্রিকা বের করে কিংবা তাদের ডিজিটাল মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে যায়, তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু আমরা জানি আজকে যে পহেলগাঁওয়ে 26 জনকে মেরে দেওয়া হলো, সেই সংবাদও আমাদের সাংবাদিকরাই সংগ্রহ করেছে। অতএব কলম তাদের হাতিয়ার, তাদের হাতে কিন্তু বন্দুক নেই, তাদের হাতে তলোয়ার নেই, কিন্তু কলম নিয়েই তারা সেই মোকাবিলা তার করে। সেই জন্য আজকে আমি উপস্থিত সমস্ত সাংবাদিকদের কলম সৈনিক সম্মানে সম্মানিত করলাম। আজ 35 জন সাংবাদিককে আমি কলম সৈনিক সম্মানে সম্মানিত করেছি, এবং তার সঙ্গে সঙ্গে যারা সমাজে নীরবে নির্ভীতে কাজ করে সেরকম কিছু মানুষকে মানব মৃত্যু সম্মানে সম্মানিত করেছি। আজকে অতিথির মধ্যে কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ববাণী পত্রিকার সম্পাদক রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী আত্মবোধানন্দজি ছিলেন, তার সঙ্গে ছিলেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, আনন্দবাজারের এক্স চিফ রিপোর্টার শ্যামলেন্দু মিত্র, তার সঙ্গে ছিলেন ডানকুনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন শিক্ষাবিদ মলয় পাল, তার সঙ্গে ছিলেন পরিবেশবিদ এবং সাংবাদিক সোমেন্দ্র মোহন ঘোষ, এছাড়াও অনেকেই ছিলেন। ঠিক আছে, সমস্ত সাংবাদিককে একটা কথাই বলবো, তোমরা নীরবে নিভৃতে যেমন কাজ করছো কাজ করে যাও, কাজ করতে গিয়ে পিছিয়ে পড়ো না। কেননা আমাদের জীবনের ব্রতটাই হচ্ছে সংবাদ পরিবেশন করা এবং সঠিক সংবাদ। সেই সঠিক সংবাদের লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে আহ্বান জানাবো। আগামী দিনে এটা হয়তো হবে, নাও হতে পারে, আপনারা বেঁচে থাকবেন, এটা নো ডাউট। খবর একটা করেছে, একটা অনুষ্ঠান করেছে, আমি তো খুব সেজে গুজে খুব ভালোভাবে এলাম যে শুনবো যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সংবাদপত্রের লোকেরা, আমি তো সংবাদপত্রের লোক নই, আমি সংবাদপত্রের বিজ্ঞাপনদার। আমি খবর পড়তে ভালোবাসি, সমালোচনা করতে ভালোবাসি, এটা আমার একটা এক্সট্রা, আমার একটা গুণ বলতে পারো, সমালোচক বলতে, আমি ক্রিটিসাইজ করতে খুব ভালোবাসি। তো এইখানে আমি যা দেখেছি, এসে যা শুনলাম বা যা আগেও যা দেখেছি, সাংবাদিক বা সংবাদপত্রের সংস্থাগুলো আপডেট হয়নি এখন। ওদের ডিজিটাল মিডিয়ার সাথে লড়াই করতে হচ্ছে, ওরা কোনো আর একটা আনন্দবাজার বর্তমানের সাথে লড়াই করছে না, আনন্দবাজার প্রতিদিনের সাথে লড়াই করছে না, বা প্রতিদিন বর্তমানের সাথে লড়াই করছে না, লড়াই করছে ডিজিটাল মিডিয়ার সাথে। ডিজিটাল মিডিয়ার মতন ওদের এডুকেশনালি এবং সব কিছুর থেকে আপডেট হতে হবে, কারণ ডিজিটাল মিডিয়া এমন একটা জায়গায় এসছে যেখানে 4 লক্ষ টাকার বিজ্ঞাপন 1 লক্ষ টাকায় করে, এবং 4 লক্ষ টাকার বিজ্ঞাপনের থেকে এদের দাম অনেক বেশি, এদের ভয়েস বেশি। আচ্ছা, আপনি কি এরকম কেউ স্বাধীনতা আছে? এটা ডিপেন্ড করে সাংবাদিকের উপর, এটা ডিপেন্ড করে সাংবাদিক কেমন। স্বাধীনতা নিশ্চয়ই আছে, ঠিক আছে। কর্পোরেটের স্থাপনতা করতে হয় সংবাদ পরিবেশনের সময়। তৃতীয়ত হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা